Tracks on target. Great. আসসালামু আলাইকুম, স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি এর নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্স নিয়ে আলোচনা করব। বিশ্বের প্রতিটা দেশে বিশেষ অপারেশন, কাউন্টার টেরোরিজম, হোস্টেজ রেস্কিউ ও অন্যান্য স্পেশাল মিশনের জন্য স্পেশাল ট্রেন বাহিনী ব্যবহার করে, যাদের স্পেশাল ফোর্স বলা হয়। এই স্পেশাল ফোর্স রেগুলার ফোর্স থেকে আলাদা, যাদের ট্রেনিং, ওয়েপন্স, গিয়ার্স রেগুলার বাহিনী থেকে আলাদা। স্পেশাল ফোর্স সদস্যরা যুদ্ধকালীন ও শান্তিকালীন উভয় সময়ে অস্ত্র বহনের জন্য অনুমোদনপ্রাপ্ত। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনীর ও বিমান বাহিনীর পাশাপাশি আধা সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও নিজস্ব স্পেশাল অপারেশন ফোর্স আছে। প্রথমে আসা যাক সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারাকমান্ডোদের বিষয়ে। 1992 সালের 30 জুন সিলেটের জালালাবাদ সেনানিবাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ আর্মি স্পেশাল ফোর্স প্যারাকমান্ডো। প্রথমে একটি ব্যাটালিয়ন নিয়ে যাত্রা শুরু করলেও 2017 সালে এটিকে ব্রিগেডে রূপান্তর করা হয়েছে। প্যারাকমান্ডো ব্রিগেডের অধীনে 2টি প্যারাকমান্ডো ব্যাটালিয়ন আছে। এদেরকে চিতা বলা হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর মধ্যে সবচেয়ে বেশি এক্সপেরিয়েন্সড হল প্যারাকমান্ডো। প্যারাকমান্ডোদের প্রথম ব্যাচের প্রশিক্ষণ হয় ইন্দোনেশিয়া ও পাকিস্তান। এরপর বিশ্বের বিভিন্ন দেশে উন্নত প্রশিক্ষণ, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজে অংশ নিয়েছে তারা। 2016 সালে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা প্রতিরোধ করে তাদের সক্ষমতা প্রমাণ করে প্যারাকমান্ডোরা। মাত্র 13 মিনিটে কাউন্টার টেরোরিজম ও হোস্টেজ রেস্কিউ অপারেশন করে বিশ্বের নজর কাড়ে তারা। উক্ত অপারেশনের নাম ছিল অপারেশন থান্ডারবোল্ট। 2017 সালে সিলেটের আতিয়া মহলে অপারেশন টয়লাইট পরিচালনা করে সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা। 3 দিনব্যাপী পরিচালিত এই অপারেশনে বিনা ক্যাজুয়ালিটিতে তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করেছে। 2020 সালে ছিনতাই করতে চাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান উদ্ধারে অপারেশন পরিচালনা করে সেনাবাহিনী, যার নাম ছিল অপারেশন ময়ূরপঙ্খী। দেশের বাইরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিভিন্ন স্পেশাল মিশন পরিচালনা করেছে সেনাবাহিনী, যার মধ্যে উল্লেখযোগ্য বেকপা 2, কাগা বান্দর ইত্যাদি। নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়ার্স। 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় গড়ে উঠে বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়ার্স। বাংলাদেশের স্পেশাল ফোর্সগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক অস্ত্র ও গেটআপ নেভাল স্পেশাল ফোর্স সোয়ার্স ব্যবহার করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় গঠিত হলেও যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ কোরিয়াও টেকনোলজিক্যাল এবং ট্রেনিং ফ্যাসিলিটি প্রোভাইড করেছে তাদের। মার্কিন নৌবাহিনীর স্পেশাল ফোর্স নেভি সিল, দক্ষিণ কোরিয়ার ইউডিটি বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডোদের প্রশিক্ষণ দিয়ে থাকে। তাদের ব্যবহার করা সব অস্ত্র, সরঞ্জাম যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া নির্মিত। বঙ্গোপসাগরের বিভিন্ন অ্যান্টি পাইরেসি অপারেশন পরিচালনা করেছে নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়ার্স। একই সাথে 2024-25 অপারেশন ডেভিল হান্টেও সক্রিয়ভাবে অংশ নিয়েছে সোয়ার্স। বিমানবাহিনীর কমান্ডো ইউনিট গ্রাউন্ড কম্ব্যাটিয়ার্স। 2013 সালে বিমানবাহিনী নিজস্ব কমান্ডো ইউনিট গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে, যার মাধ্যমে আত্মপ্রকাশ করে 41 স্কোয়াড্রন, যা বিমানবাহিনীর গ্রাউন্ড কমব্যাট ইউনিট। প্রাথমিকভাবে সেনাবাহিনীর প্যারাকমান্ডোদের থেকে প্রশিক্ষণ নিলেও বর্তমানে গাজীপুরের রাজেন্দ্রপুরে তাদের নিজস্ব ট্রেনিং ফ্যাসিলিটি আছে। বিমানবাহিনীর গ্রাউন্ড কমব্যাটিয়ার্সগণ বিমানবাহিনীর বেস প্রোটেকশন, কাউন্টার টেরোরিজম, শত্রু এয়ারবেস দখলের উপর বিশেষভাবে প্রশিক্ষিত। অস্ত্র হিসাবে তারা ব্রাজিলের টাওরাস 9 মিলিমিটার সাবমেশিন গান, BD-08 রাইফেল, টাইপ 56 অ্যাসল্ট রাইফেল ব্যবহার করছে। বিজিবির স্পেশাল ফোর্স স্পেগার্ডস। বিজিবির সীমান্ত এলাকায় বিভিন্ন স্পেশাল অপারেশন পরিচালনার জন্য নিজস্ব স্পেশাল অপারেশন ফোর্স গঠন করেছে, যার নাম স্পেগার্ডস। তারাও প্যারাকমান্ডো থেকে প্রশিক্ষিত। পুলিশের স্পেশাল ফোর্স। বাংলাদেশ পুলিশের স্পেশাল ফোর্স হিসাবে সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম এবং কুইক রিঅ্যাকশন ফোর্স আছে। এরা সবাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষিত। তাদের অস্ত্র, সরঞ্জাম বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল ইত্যাদি দেশের অস্ত্র ব্যবহার করছে। 2016 থেকে এখন পর্যন্ত তারা অনেকগুলো সফল কাউন্টার টেরোরিজম অপারেশন পরিচালনা করেছে। একই সাথে পুলিশের কমান্ডো ইউনিটও আছে, যারা সেনাবাহিনীর প্যারাকমান্ডোদের থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। আনসার স্ট্রাইকিং ফোর্স ASF। বিশ্বের সবচেয়ে বড় বাহিনী আনসার বাহিনীর স্পেশালাইজড ইউনিট হল ASF। তারাও ভিআইপি প্রোটেকশন এবং অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে। এছাড়া ভিআইপি প্রোটেকশনের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর বিশেষায়িত ট্যাকটিক্যাল সাপোর্ট টিম বা TST আছে, যারা বিভিন্ন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে গঠিত একটি বাহিনী। ধন্যবাদ সবাইকে। নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।